তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো কাকে নিয়ে ভিডিওটা করছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারবে। তো অ্যাকচুয়ালি দিদিভাই, তুমি চাওটা কি, তোমার দাবিটা কি আগে বলো। মানে 3 সপ্তাহ আগে যাকে তোমার ভালো লাগতো না, যেই পরিবারটাকে তোমার ভালো লাগতো না, হঠাৎ আজকে মানে দাদু যখন এক্সপায়ার করলেন তখন তুমি হঠাৎ তোমার মনটা পাল্টে গেল কী করে? আর তুমি এটা কিসের জন্য করছো? শুধু কি সিম্পাতি নেওয়ার জন্য? তো যেটা করছো কিন্তু ঠিক করছো না। একবার বিপক্ষে বলছো, একবার পক্ষে বলছো। আগে তুমি ঠিক করো তুমি করবে এটা কি। তো বন্ধুরা, তোমরা একটা ক্লিপ দেখাচ্ছি, দেখো। মানে বড় মার কাছে ওই পুতিকে, মানে নাতির ঘরে পুতি হয়, সেই বাচ্চাটাকে একবারও ঠাকুমার কাছে দিতে না। চ্যানেলটা যে চালায় তার বাবা এরকম চেয়ারে বসে তার কাছে বাচ্চাটা দিয়েছে। ঠাকুমা কিন্তু নতুন শাড়ি পরে ওখানে দাঁড়িয়েছিল। ঠাকুমা কিন্তু কথায় বলেছে, আমি চেয়েছি, আমার কাছে এর জন্য দেয়নি, মানে একটা ফলস ইয়ার্কি যখন করছিল, ঠিক আছে, তখন ওনার কাছে দেয়নি বাচ্চাটাকে। ঠাকুমার কাছে সেই দিন যে এই যে 400 লোক খেয়েছে, সেদিন যে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, তার মধ্যে ঠাকুমা যে একটা ভালো শাড়ি পরেছিল, তাহলে বাচ্চাটাকে দিয়ে ঠাকুমাকে তোমরা কোলে একটাও ভিডিও ক্লিপ দেখতে পেয়েছ? ও মা, দরকার নেই তো এখানে ঠাকুমাকে। রান্নার যেখানে দরকার, যেখানে কড়াইয়ের সামনে, উনুনের সামনে, এমনকি এখন আমার মশলা করানোর ক্ষেত্রেও ঠাকুমাকে দরকার হয়। কেননা এর মা, মানে চ্যানেল যে চালায় তার মা ঠাকুমার থেকেও বয়স্ক হয়ে গেছে, যার জন্য নতুন গল্প শোনানো। গল্পটা আমরা জানি যে অনেকের মশলা করলে সেই মশলা ঝাঁজ হয়, কিন্তু ঠাকুমা প্রায় দেখি এখন মশলা পিষে রান্না, মানে বেটে দিচ্ছে। তারপরে হচ্ছে সবজি টবজি, এই বৃষ্টি পড়লে, এটা পড়লে, বাড়িতে যে কুকুরটা আছে কুকুরটাকে বলে কি, এই বেরোস না বাইরে বৃষ্টি পড়ছে, অথচ ঠাকুমা বারবার বাইরে থেকে গিয়ে এটা সেটা ছিঁড়ে এনে, লঙ্কা ছিঁড়ে আনছে, বেগুন ছিঁড়ে আনছে, এটা ছিঁড়ে আনছে, ওটা ছিঁড়ে আনছে, এনে রান্না করছে, তখন তাকে বারণ করছে না। মানে এরা যে কতটা স্বার্থপর, সেই দিন তার বাবার পরিবর্তে তার ঠাকুমার কাছে বাচ্চাটাকে দেওয়া উচিত ছিল। যতই বাচ্চাটা ঠাকুর দাদা তার বাবা হোক, তাদের সঙ্গে যেরকম ভিডিওটা দেখালো, সেদিন তার ঠাকুমাকে দিয়ে উচিত ছিল না। চিনি যারা নাকি আমরা শানু ভাইয়ের ভিডিও দেখি, ঠাকুর দাদা আর নেই, উনি দেহ রেখেছেন 3 দিন হলো। পুরনো বছরে আমরা এই দাদুকে হারালাম, আর আজকে ওনার কদিন আগে বলছিলে যে এরা এত বাড়াবাড়ি করে, এরা সব কিছু নাটক করে, সব কিছু ফেক দেখায়, এদের মধ্যে সেরকম কোনো বন্ডিং নেই, সব কিছুই লোক দেখানো। আর হঠাৎ আজকে যখন দাদু এক্সপায়ার করলেন, তখনই কি অভিনয় দিদি। শানু ভাই কিছু মনে করো না, আর কোনো স্টেপ নিও না। কেন নেবে না? অবশ্যই নেবে, ঠিক আছে। আরও কিছু ক্লিপ দেখাচ্ছি, দেখো। যাই হোক বন্ধুরা, এই ছিল বড় চ্যানেলের, মানে মিথ্যে ঢোলটা ফাটিয়ে দিলাম, বুঝেছো? বড় চ্যানেলে বলে না, দিদা এদিকে আসো, দিদা এদিকে আসো, সব কাজে দিদাকে, কিন্তু দিদাকে দরকার নেই। ওই যে ছেলের ষষ্ঠী পুজোর খাওয়ার উপলক্ষে দিদার কোলে সেদিন বাচ্চাটাই দেয়নি, বড় মার কোলে পুতিকে দেয়ই নেই, বুঝেছো তো? এটাই হচ্ছে আসল সত্যি কথা। এত ব্যস্ততা, বউ যখন খেতে বসেছে তখন ক্যামেরাটা নিয়ে ঢুকে গেছে প্যান্ডেলের মধ্যে। তার আগে কে কি খেলো, নিমন্ত্রণ অতিথিরা, অনেকে হয়তো বলবে গ্রামের লোকরা তো লজ্জা পাবে, পুরো গ্রামে কিন্তু তাদের ঢাক ঢোল পেটানোর মতো জানে যে রুকো যারা, সবার করো। আর দাদুকে তো আমরা ভুলতে পারবো না, তাই একটা পুরনো ভিডিও এনে দাদুরকে একটু স্মরণ করছি। প্লিজ শানু ভাই, তুমি এটা জন্য কোনো স্টেপ নিও না, তোমার ভিডিওটা আমি কপি করে দাদুকে একটু স্মরণ করার চেষ্টা করছি। সবাই দাদুর আত্মার শান্তি। তো দিদি, সিম্পাতি পাওয়া হয়ে গেছে। মানে তোমার 3 সপ্তাহ আগের ভিডিওটায় প্রায় 60,000 ভিউ, আজকের ভিডিওটায় প্রায় 50,000 ভিউ, এখন হয়তো বেড়ে গেছে। তো এটাকে কি বলবো, সিম্পাতি বলবো না কি বলবো?
সবই তো তোমার নিজের জন্য করছো। এখানে তুমি কারোর দোষ বা কিছু দেখছো না, নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য, চ্যানেলের রিচ বাড়ানোর জন্য সব কিছু করছো। তো যাই করো, তুমি এই সমস্ত ভিডিও করো, বাট কারোর নামে অপপ্রচার করো না প্লিজ, এইসব বন্ধ করো। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আগের ভিডিওটাতে দিদিভাই কিভাবে কথাবার্তা বলছিল। কখনো বলছে যে এদের মিথ্যের ঢোল ফাটিয়ে দিলাম, কখনো বলছে এদের সবটাই নাটক, সবটাই সাজানো, সব কিছু ভিউজের জন্য। তো দিদিভাই তুমি এটা কি করছো? তুমি এটা কি করছো আগে সেটা বলো। তোমার একটা ভিডিওতে 1000 ভিউ দেখাও তো, এই দুটো বাদে। মানে 3 সপ্তাহ আগে যে ভিডিওটা করেছিলে আর আজকের ভিডিওটা, এই দুটো বাদ দিয়ে তুমি যে কোনো একটা তোমার ভিডিওতে 1000 ভিউ দেখাও তো। কোনো মানে হয় না এই সমস্ত কথাবার্তা বলার। তো আগে নিজে ঠিক থাকো, নিজে ভালো থাকো, পরের দোষটা পরে দেখবে। তো কিছু বলার নেই। তো ভালো করে ভিডিও বানাও, এই সমস্ত অপপ্রচার আর করো না। তো আর কিছু বললাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ট্রাডিস্বাদ ভিডিও আমরা প্রত্যেক দিন দেখি, দেখব এবং দেখতে থাকবো।